সম্প্রতি একটা ঘটনা ঘটছে যে এখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওইখানে গেছে লোকজন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারা গেছে। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো যে এই যে সম্প্রতি মানে দুই একের মধ্যে ব্রিটেন, কানাডা সহ আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ দেশ উন্নত বিশ্বের, তারা কিন্তু হঠাৎ করে এই যে ফিলিস্তিন রাষ্ট্রকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে। এবং তাদের এই ঘোষণার কারণে দেখলাম যে মুমিন মুসলমানদের উল্লাসের শেষ নাই। বিশেষ করে বাংলাদেশের মিডিয়াগুলোতে দেখলাম যে এটা নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে। তার মধ্যে একটা মিডিয়ার খবরে যে বলছে যে নেতানিয়াহু কেমন বোধ করছেন, নেতানিয়াহুর মাথায় বাড়ি দিল বন্ধুরাই। তার মানে এই সমস্ত পশ্চিমের দেশগুলোকে মনে করা হয় যে তারা হলো এই ইসরায়েলের বন্ধু। তো এখন ইসরায়েল তো এই যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এগেনস্টে, তারা কিন্তু সেটা করতে দিতে চায় না, নানা কারণে চায় না, সেটা ভিন্ন বিষয়। এখন এই ইসরায়েল যাদেরকে বন্ধু রাষ্ট্র মনে করে, যেমন এই যে কানাডা বলি, তারপরে এই যে যুক্তরাজ্য মানে ব্রিটেন বলি, বা স্পেন, পর্তুগাল, আরও অন্যান্য, অস্ট্রেলিয়া ইত্যাদি, এখন তারা যদি হঠাৎ করে এই ফিলিস্তিন রাষ্ট্রকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে স্বাভাবিকভাবে একেবারে উপরের দৃষ্টি দিয়ে দেখলে মনে হয় এইটা বোধহয় ইসরায়েলের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, বা ইসরায়েলের মাথার উপর একটা বোধহয় বাড়ি দিল, এরকম মনে হয় না? এবং তারই অভিব্যক্তি এখানে দেখা যাচ্ছে। কিন্তু বিষয়টা কি আসলে তাই নাকি? উপরে উপরে যেরকম যা মনে করা হচ্ছে, আসলে কি ভিতরে কি তাই? আমার মনে হয় না যে বাংলাদেশের মিডিয়াগুলো এই সমস্ত খবর রাখে, আর যদি রেখে থাকেও তাহলে সেগুলো প্রকাশ করে না। এর একটা অন্যতম কারণ হচ্ছে এদের সার্বিক প্রচেষ্টা হচ্ছে মুমিন মুসলমানদেরকে মূর্খ রাখা, অন্ধকারে রাখা, কোনোভাবে যেন আলোকিত না হয়। এবং আমার কাছে মনে হয় যে এটাই মুমিন মুসলমানদের জীবনের সবচেয়ে বিশাল ট্র্যাজেডি, যে তারা যে আলোকিত হবে, তারা যে জ্ঞানী হবে, তারা যে স্মার্ট হবে, বুদ্ধিমান হবে, তা তাদের দেশের রাষ্ট্র, সরকার এবং মিডিয়া কেউই চায় না। তাদের দেশের তথাকথিত যে বুদ্ধি জীবী টিভি বলে যাদেরকে পরিচয় দেওয়া হয়, তারাও চায় না। অনেকটা এরকম যে যারা বুদ্ধিজীবী হয়ে অলরেডি নিজেদের পরিস্থিতি তুলে ধরছে, তারা শুধুমাত্র নিজেরাই কয়েকজন একতরফা বুদ্ধিজীবী হিসাবে তারা বেঁচে থাকতে চায় এবং করে কমে খাইতে চায়, আর বাকি মানুষ থাকুক মূর্খ, ধর্মোন্মাদ এবং অন্ধকারে। মনে হচ্ছে এটাই তাদের নিয়তি। কেন কথাগুলো বললাম? এবং আসলেই এখানে যে ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বীকৃতি, এই বিষয়টা আসলে কি? আমি একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে এই যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, এটা অনেকটা শুভঙ্করের ফাঁকির মতো। মনে করার কোনোই কারণ নাই পশ্চিমা সভ্যতা বা পশ্চিমের মানুষগুলো মুসলমানদের প্রতি এত উদার, এত তাদের প্রতি প্রীতি উছলায় উঠছে, বিষয়টা আমার কাছে সেরকম মনে হয় নাই। এই জন্যে একটু তথ্য তলাশ নিলাম যে আসলে ঘটনাটা কী, এবং তখন আমি দেখলাম যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তারা এখানে স্বীকৃতি দিয়েছে ঠিকই আছে, বাট সেখানে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে যে ফিলিস্তিন জনগণকে অবশ্যই হামাসকে পরিত্যাগ করতে হবে এবং তাদের সঙ্গ ছাড়তে হবে, এবং তাদেরকে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকার করে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? ফিলিস্তিনিদের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় হলো এখন হামাস। এবং খালি কি ফিলিস্তিনি নাকি, সারা পৃথিবীতে সমস্ত মুসলিম দেশে তৌহিদি জনতার কাছে এই ফিলিস্তিনের এই হামাস হচ্ছে তাদের কাছে সবচাইতে খাঁটি একটা মুসলিম সংগঠন, তাই তো? হামাসকে দুনিয়ার সিংহভাগ মুসলমান একেবারে খাঁটি সহি ইমানদার বান্দা বলেই কিন্তু তারা মনে করে। তার একটাই মাত্র কারণ, এই দুনিয়াতে এই সাম্প্রতিককালে এই হামাসই একমাত্র দল যারা নাকি ইসরায়েলের এই ইহুদিদেরকে চ্যালেঞ্জ করেছে, তাদের উপরে হামলা করেছে। সেই 7ই অক্টোবর 2023 সালে 1200-1300 ইহুদিকে তারা মেরে ফেলেছে। এই দুঃসাহস কিন্তু তারা দেখিয়েছিল, তাই না? এবং যখন এই ঘটনা তারা ঘটিয়েছিল, তখন গোটা পৃথিবীতে মুসলমানদের যে উল্লাস, আনন্দ, জয় উল্লাস, এটা আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং সেই সাথে
আমরা এটাও খেয়াল করেছি, গোটা পৃথিবীর মুমিন মুসলমানরা মনে করেছিল এইবার হামাসের হাতে ইসরায়েলের পতন অত্যাসন্ন। এখন সেই হামাসকে যদি এই পশ্চিমা দুনিয়ার এই দেশগুলা যদি বলে যে এটা একটা সন্ত্রাসী সংগঠন এবং এই সংগঠনের থেকে এই মুসলমানদের তো বটেই, একই সঙ্গে ফিলিস্তিনিদেরকেও সম্পর্ক ত্যাগ করতে হবে এবং এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকার করে নিয়ে ঘোষণা দিতে হবে, তো এটা কি মুমিন মুসলমানরা কি মানবে? এটা কি ফিলিস্তিনিরা কি মানবে বলেন? এবং এই স্বীকৃতি দিয়ে বলা হচ্ছে যে ওদের ওই যে অফিসিয়ালি যে পিএলও ছিল, তাই না, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যার চেয়ারম্যান ছিল একসময় ইয়াসির আরাফাত এবং বর্তমানে হলো মাহমুদ আব্বাস, তো তাদেরকেই একমাত্র ফিলিস্তিনের বৈধ সংগঠন এবং তাদেরকে একমাত্র বৈধ সরকার হিসেবে গণ্য করতে হবে। তো এইটা কি দুনিয়ার মুসলমানের কথা বাদই দিলাম, খোদ এই ফিলিস্তিনের লোকজন কি মানবে নাকি? আমার তো ধারণা বর্তমানে এই যে গাজা, সেখানে তো 100% ওই হামাসকে সাপোর্ট করে। এরা যে এত আক্রমণের শিকার হচ্ছে, ঘরবাড়ি ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে, না খেয়ে অনেকে মারা যাচ্ছে, দুর্ভিক্ষের মতো পরিবেশ, এখান থেকে ওখানে সেখান থেকে এখানে, প্রচণ্ড একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে কিন্তু গাজার এখন বর্তমানে দিনকাল চলছে। বাট এরপরেও এরা কি হামাসের প্রতি তাদের আনুগত্য বা ভালোবাসা সমর্থন একটু কি হ্রাস করছে না? আবার যদি পশ্চিম তীরে মানে ওয়েস্ট ব্যাংক, যেখানে নাকি ওই যে মাহমুদ আব্বাস তার অফিস নিয়ে বসে, ওই জায়গায়ও সিংহভাগ ফিলিস্তিনি কিন্তু এখন ওই যে হামাসকেই সাপোর্ট করে, ওই পিএলওকে এখন আর সাপোর্ট করে না এবং মাহমুদ আব্বাসকে তারা মনে করে সে হলো ওই পশ্চিমাদের দালাল। এটাই বাস্তবতা, এইটাই। এবং পৃথিবীর মুমিন মুসলমানরাও কিন্তু সেটাই মনে করে এবং বিশ্বাস করে। এই মতো অবস্থার প্রেক্ষিতে এখন ফিলিস্তিনরা কি এই হামাসকে ত্যাগ করে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চায়? এই কন্ডিশন কি মেনে নিবে? প্রশ্নই ওঠে না। তাহলে এই যে স্বীকৃতি যে দেয়া হলো এই যে যুক্তরাজ্য বা কানাডা বা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের পক্ষ থেকে, তো এইটার তো কোনো আর অর্থ থাকে নাকি? থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখবেন যে পৃথিবীর বিভিন্ন মুমিন মুসলমানের দেশ, যেমন বাংলাদেশের কথা আমি যদি ধরি, এরা কিন্তু প্রত্যেকে এই যে হামাসকে একটা স্বাধীনতাকামী একটা সংগঠন হিসেবে চিহ্নিত করে, তাই না? কিন্তু এরা নিজেরাও কিন্তু খুব ভালো করে জানে যে হামাস কোনোভাবেই কোনো স্বাধীনতাকামী সংগঠন না। হামাস হলো একটা প্যান ইসলামিক সংগঠন, যারা হলো ওই যে মুসলিম ব্রাদারহুডের একটা অঙ্গ সংগঠন, যাদের মূল লক্ষ্য হলো গোটা পৃথিবীকে খিলাফতে নিয়ে আসা, গোটা পৃথিবীকে ইসলামী শাসনে নিয়ে আসা, ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে সেটা খিলাফতের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। এটা কিন্তু বাংলাদেশের এই সাংবাদিকরাও জানে, বাংলাদেশের লোকজনগুলোও জানে, পৃথিবীর অন্যান্য মুমিন মুসলমানরাও জানে। কিন্তু তারপরেও ওই যে আসল সত্যকে ধামাচাপা দিয়ে অলওয়েজ বলবে যে এইটা হলো একটা মুক্তিকামী সংগঠন, অর্থাৎ স্বাধীনতাকামী সংগঠন, এরা একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু এই যে হামাসের যে চার্টার আছে বা হামাসের যে বক্তব্য, একেবারে পরিষ্কারভাবে লেখা যে তারা এখানে স্বাধীন কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা তাদের কোনো উদ্দেশ্য না। প্যান ইসলামিক যে মুভমেন্ট, যেটার মূল সংগঠন হলো ওই যে মিশরের মুসলিম ব্রাদারহুড, 1928 সালে হাসান আল বান্না কর্তৃক যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, তারই একটা অঙ্গ সংগঠন হলো এই হামাস। এবং হামাসের প্রতি মুসলমানদের এত ভালোবাসা কেন? কারণ এই হামাসের মধ্যেই এই মুসলমানরা দেখে যে হ্যাঁ, এদের সাহস আছে, এরা জীবন দিতে পারে, গোটা পৃথিবীকে ইসলামের পতাকা তলে নিয়ে আসার জন্য তারা একের পর এক জীবন দিতে পারে, সেই সাহস তাদের আছে। তারা হলে খাঁটি জিহাদি। মুসলমানরা কি এই হামাসকে এমনি এমনি ভালোবাসে? অথচ পশ্চিমা দেশ বলতে চাচ্ছে যে ইসলামের এই জিহাদ এটা একটা সন্ত্রাসী বিষয় ছাড়া আর কিছুই না, এবং হামাস একটা সন্ত্রাসী সংগঠন ছাড়া আর কিছুই না। অন্য কথায় এই যে এই ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে পশ্চিমারা এই মুসলমানদেরকে এটাই বোঝাতে চাচ্ছে, হে মুসলমানরা, তোমরা যদি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাও, তাহলে অচিরাত তোমাদেরকে ঘোষণা দিতে হবে যে ইসলাম নিজেই একটা সন্ত্রাসী আদর্শ, তাই না? কারণ এই মুসলমানদের কাছে হামাস এরা তো জিহাদ করছে, এটাই তো। এবং ইসলামে জিহাদ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ
স্তম্ভ। জিহাদের মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য কায়েম করতে হবে। এই তো প্রত্যেকটা মুসলমান সেই স্বপ্ন দেখে। বাংলাদেশের বা পাকিস্তানের মুসলমান গাজওয়াতুল হিন্দ নামক জিহাদ করে ভারতকে দখল করে সেখানে ইসলামী সাম্রাজ্য কায়েম করতে চায় এবং তাদের বলিউডের যে সুন্দর সুন্দরী নায়িকাগুলাকে গনিমতের মাল হিসাবে যে ভোগ করতে চায়, তাই না? তো এই স্বপ্ন তো এরা দেখে। তো এখন এই যে পশ্চিমা দেশগুলো যে ফিলিস্তিনকে স্বাধীনতা মানে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, বাট কন্ডিশন হচ্ছে, হে মুমিন মুসলমান, তোমাদেরকে মেনে নিতে হবে যে তোমাদের ধর্ম একটা সন্ত্রাসী আদর্শ ছাড়া আর কিছুই না। এবং যারা নাকি খাঁটি মুসলমান তারা মানে সন্ত্রাসী বা টেরোরিস্ট ছাড়া আর কিছু না। কি বিষয়টা এরকম দাঁড়ালো না? তো পৃথিবীর কোনো মুমিন মুসলমান কি এটা মানবে? দুনিয়ার অধিকাংশ মুমিন মুসলমানের কাছে এই হামাস হলো খাঁটি এবং আদর্শ মুসলমান। তো এখন তাদেরকে মেনে নিতে হবে যে এই হামাস হলো সন্ত্রাসী সংগঠন এবং ইসলাম হলো একটা সন্ত্রাসী আদর্শ। বিষয়টা কি তাই দাঁড়ালো না? সুতরাং এই ধরনের এই ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির জন্যে নেতানিয়াহু কেমন বোধ করবে? মানে উপরে উপরে যদিও হয়তো বলবে না এটা আমরা মানি না, হয়তো খেপে যাবে, এগুলো অভিনয়, বাট ভিতরে ভিতরে তো খুশি হবে। কারণ তারা মানে ইসরায়েলও তো চায় যে মুসলমান এবং ইসলামকে একটা সন্ত্রাসী দল এবং আদর্শ হিসেবে যেন গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। তাদের লক্ষ্য উদ্দেশ্য তো ওটাই। এবং ওইটা একবার প্রতিষ্ঠিত হলেই সে না মুসলমানদের ওপরে একেবারে জামা ঘষা দেওয়া যেতে পারে, তাই না? আস্তে আস্তে বিষয়টা সেরকম অর্থ দাঁড়ায় না। কিন্তু মুমিন মুসলমানরা কি এটা চিন্তা করছে যে আসলে তাদের মানে তাদেরকে আসলে সাইজ করার জন্য এই বস্তুতে এই প্ল্যানটা করা হয়েছে? জানি না তারা কী চিন্তা করছে, তবে চিন্তা করা উচিত। ধন্যবাদ।